আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব চীনা হাঁসের একটা স্পেশাল রেসিপি। অনেকেই চীনা হাঁস রান্না করলে গন্ধের কারণে খেতে পারেন না, তো আজকে দেখাবো গন্ধ ছাড়া কিভাবে চীনা হাঁস রান্না করতে পারবেন খুবই সহজে। আমি এখানে বাটা মশলা ইউজ করব, কিন্তু কোনো বাটাবাটির ঝামেলাও ছাড়া। চলুন দেখে নেই। কেজির ওজনের চীনা হাঁস নিয়েছি, তাকে চুলায় ছেঁকে পশমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব, আর হাঁসের মাংস ছোট পিস করে কেটে নিলেই বেশি মজা হয় খেতে, তাহলে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আপনারা চাইলে হাঁসটা পরিষ্কার করার নিয়ম আর কিভাবে আমি হাঁসটা কেটে নিয়েছি সেই ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আর এই ভিডিও দেখাচ্ছি না। হাঁসটা রান্না করার আগে কয়েকটা মশলা করে নিব, যাতে রান্নাটা আমার খুবই সহজে হয়ে যায়। তো প্রথমে আমি এখানে নিয়েছি জিরা, 2 টেবিল চামচ জিরা, আর 2 টেবিল চামচ ধনিয়া, 3টা বড় সাইজের পেঁয়াজ, আমি যতটুকু ঝাল খাবো সেই পরিমাণ মরিচ নিয়ে নিয়েছি। আর এখন এগুলো সব একসাথে মিলিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি।